হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি একটা বাগানের মধ্যে বসে আছেন। হঠাৎ করে কয়েকটা ছাগল ঘাস খায়। ছাগলের দিকে তাকাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর বলে, ছাগল রে, আল্লাহ যদি আমাকে আবু বকর না বানায়া, সিদ্দিকুল্লাহ না বানায়, যদি আমারে তোর মতো ছাগল বানাইতো, তাহলে এই বাগানের মধ্যে আমি ঘাস খাইতাম। কিছুদিন পরে ছাগলের মালিক আমাকে জবাই করে খেয়ে ফেলতো, আমি মাটির সাথে মিশে যাইতাম, কবর থেকে জিন্দা হয়ে আল্লাহর কাছে কোনো জবাব না দিতাম। কাঁদছেন আর এই কথা বলছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময়ে তিনি জান্নাতুল বাকিতে রাত্রে ঘুমাইতেন না। রাত্রে না ঘুমাইয়া তিনি জান্নাতুল বাকির মধ্যে তিনি চলে যাইতেন। সারা রাত পর্যন্ত ফজরের নামাজের আজান যতক্ষণ পর্যন্ত না হইত, ততক্ষণ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বিনায়া বিনায়া কাঁদতে আর ডাকিয়া বলতেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা তো আমার সাথে এক রাস্তায় আরব কান্ট্রির মধ্যে, তোমরা আমার সাথে চলতে ফিরতে, খাইতে বসতে, সবকিছু করতে। আজকে আমি আবু বকরকে ছাড়িয়া তোমরা চলে গেছো। এখন জানি না আবু বকরের কি অবস্থা হয়, কিন্তু আমার অনুভব হয় তোমরা যারা আমার সাথীরা চলে গেছো, সাহাবাই কেরাম, তাদের কবর থেকে যেন জান্নাতের সুঘ্রাণ আমি আবু বকরের নাকে লাগে। সুবহানাল্লাহ, আমি আবু বকরের নাকের মধ্যে জান্নাতের বেহেশতের সুঘ্রাণ লাগে এখানে দাঁড়াইলে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে রইলেন। রাত্রের বেলায় সাহাবায়ে কেরাম তাকে খুঁজতে যাইয়া অনেক লোকের সমাগম হয়ে গেল। অনেক লোকের সমাগম হয়ে গেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি এত কান্না কেন কাঁদেন? আপনার বুক বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। কান্নার তো কারণ নাই, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ। আবু বকর, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে প্রথম নাম্বারে ক্লাসের সাহাবা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার সমস্ত মানুষের সম্মান, উম্মতে মুহাম্মদের সমস্ত সম্মান মিলাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্মান কখনো হতে হবে না। এই আবু বকর কান্দে কবরের জ্বালায়, কবরের ডরে, কবরের ভয়ে। ভাইরা আমার, আমি কথাটা বলছিলাম, নেককার মানুষ বারবার উপরের দিকে তাকায়। নেককার মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তখন তার চেহারাটা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।